নমস্কার, তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা এইমস প্যারামেডিক্যাল 2025 অ্যাডমিশন রিলেটেড সমস্ত তথ্য তোমাদেরকে এই ভিডিওটিতে শেয়ার করার চেষ্টা করব। তাই তোমাদের মনের মধ্যে যাদের যে সমস্ত ডাউটগুলো রয়েছে, আশা করি এই ভিডিওটি দেখার পরে তোমাদের এইমস প্যারামেডিক্যাল 2025 অ্যাডমিশন রিলেটেড আর কোনো ডাউট থাকবে না। তোমরা যারা নতুন ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো, এবার এইমস প্যারামেডিক্যাল এক্সাম দিতে চলেছো, এবং যারা ড্রপার আছো বা যারা এইমস প্যারামেডিক্যাল সম্পর্কে ডিটেলসে জানতে চাইছো, তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমরা দেখে নিই এইমস প্যারামেডিক্যালের 2024-এর যে প্রসপেক্টাসটা, সেখানটা যদি আমরা ভালোভাবে দেখি তাহলেই কিন্তু আমরা বুঝতে পেরে যাব কোথায় কত টাকা লাগবে, কোথায় কত ফিস রয়েছে, কোথায় কত ডিউরেশন রয়েছে, কেমনভাবে এক্সাম দিতে হবে, এক্সাম প্যাটার্ন কীরকম হবে, ফর্ম ফিল আপ কবে হতে পারে, অ্যাপ্লিকেশন ফিস কত লাগতে পারে, ডিটেলস যত নোটিফিকেশান রয়েছে সমস্ত তথ্য কিন্তু আমরা এই ভিডিওতে জানতে পারবো। তো তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। 2024-এর বিএসসি প্যারামেডিক্যাল এইমসের প্রসপেক্টাস। তো এই 2024-এর যে প্রসপেক্টাসটা আছে, 2025-এও কিন্তু মোটামুটি সেম থাকবে, সমস্ত কিছুই একই রকম আমরা দেখতে পারবো। শুধুমাত্র যে ডেটটা রয়েছে, এক্সামিনেশন ডেট, ফর্ম ফিল আপ ডেট, সেটা একটু চেঞ্জ হবে, সেই ডেটে কিন্তু হবে না। তো বাদবাকি যে জিনিসগুলো রয়েছে, অ্যাপ্লিকেশন ফিস, সমস্ত কিছু কিন্তু প্রায় একই রকম থাকবে। তো আমরা 2024-এর যে প্রসপেক্টাসটা আছে সেটা যদি দেখি, তাহলে কিন্তু আমরা যারা ফ্রেশার্স আছো তোমরা একটা সিম্পল আইডিয়া কিন্তু পেয়ে যাবে। তো আদার্স পার্টিসিপেটিং এইমস দিল্লি, তার সঙ্গে আদার্স কোন কোন এইমস থাকবে: রায়পুর, ঋষিকেশ, ভোপাল, ভাতিন্দা, ভুবনেশ্বর, কল্যাণী, দেওঘর, গোরখপুর, যোধপুর, বিলাসপুর, নাগপুর, মঙ্গলগিরি, পাটনা, বিবিনগর, রায়বেরিলি। এই 15টা এইমস, তার সঙ্গে এইমস নিউ দিল্লি কিন্তু থাকবে। মানে কন্টেন্টসের মধ্যে পার্টিকুলার্স, ইন্ট্রোডাকশন, ডেট অফ দ্য এন্ট্রান্স এক্সামিনেশন, কোর্সেস, কী কী কোর্সেস রয়েছে, নাম্বার অফ দ্য সিট, ডিউরেশন অফ কোর্স, রিজার্ভেশন অফ সিটস, মানে সমস্ত ডিটেলস কিন্তু এখানে রয়েছে। মেডিকেল এক্সামিনেশন, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, গাইডলাইন রয়েছে। এবার এখানে ইনস্টিটিউশন, লাইব্রেরি, সমস্ত কিছু বলে দেওয়া রয়েছে। তো আমরা এক এক করে সমস্ত কিছু দেখব। টোটাল 63টা পেজের এই পিডিএফটি রয়েছে, তাই ভিডিওটি একটু বড় হবে, তোমরা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো এবার অনলাইন রেজিস্ট্রেশন এখানে কিন্তু স্টার্ট হয়ে গিয়েছিল 5/3/2024 থেকে। মার্চ মাসের 5 তারিখ থেকে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছিল এবং ক্লোজিং হয়েছিল 4/4/2024-এ। এক মাস সময় কিন্তু পাবে তোমরা রেজিস্ট্রেশন করার জন্য, অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য। এই বছরেও কিন্তু খুব সম্ভাবনা রয়েছে নেক্সট উইকের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে যাওয়া। এখানে অনলাইন রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লাই করার জন্য তোমাকে দুটো স্টেপে করতে হবে, একটা বেসিক রেজিস্ট্রেশন, একটা ফাইনাল রেজিস্ট্রেশন। তো বেসিক রেজিস্ট্রেশন করার পরে তোমাকে কিন্তু একটা ফাইনাল রেজিস্ট্রেশন করতে হবে। তো এবার 2025-এ যখন ফর্ম বেরোবে তখন কিন্তু আমি ভিডিও বানিয়ে বলে দেবো যে কীভাবে তোমাকে ফাইনাল রেজিস্ট্রেশন করতে হবে এবং বেসিক রেজিস্ট্রেশন করতে হবে। তো ডেটগুলো জেনে নাও যে নেক্সট উইকের মধ্যেই কিন্তু একটা বের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এক মাস তুমি সময় পাবে ফর্মটি ফিল আপ করার, ফাইনাল সাবমিট করার। ডেট অফ দ্য এন্ট্রান্স এক্সামিনেশনের যে নার্সিংয়ের জন্য তোমাকে পরীক্ষা আলাদা হবে, প্যারামেডিক্যালের জন্য আলাদা, এবং পোস্ট বেসিক নার্সিংয়ের জন্য কিন্তু পরীক্ষা আলাদা আলাদা ডেটে হবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট দিয়ে দেয়। প্রায় 5 দিনের মাথায় রেজাল্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। ইম্পর্টেন্ট ইনফরমেশনের মধ্যে কি রয়েছে যে অ্যাপ্লিকেশন ফি আনরিজার্ভ এবং জেনারেল, ওবিসি, এনসিএল দের জন্য 2000 টাকা করে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগবে। খুব সম্ভবত এবছরও সেম থাকবে অ্যাপ্লিকেশন ফিস, তার সঙ্গে আদার্স চার্জেস লাগতে পারে, ট্রানজাকশন ফিস। এসসি এসটিদের জন্য লাগবে 1600 টাকা, এসসি এসটি এবং ইডাব্লিউএস এর জন্য, এবং পিডাব্লিউবিডিদের জন্য কিন্তু কোনো টাকা লাগবে না। যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে তাদের জন্য কিন্তু কোনো টাকা লাগবে না ফর্মটি ফিল আপ করার জন্য এইমস প্যারামেডিক্যাল এবং বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের জন্য। এবার কোর্সেস কী রয়েছে: আন্ডার গ্র্যাজুয়েট কোর্স, ইউজি কোর্সের মধ্যে রয়েছে ব্যাচেলার অফ অপটোমেট্রি, বেসিক মেডিকেল সায়েন্সের মধ্যে তোমাকে এখানে একটা সিম্পল ধারণা দেওয়া রয়েছে যে কী তোমাকে করতে হবে। মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট, ক্লিনিক্যালে কী কাজ করতে হবে, পড়াশোনা কী করতে হবে, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি অ্যান্ড অপটিক্স নিয়ে কিছু পড়াশোনা করতে হবে তোমাকে। বিএসসি অনার্স নার্সিংয়ে কী পড়তে হবে মোটামুটি সবাই জানো, যারা নার্সিং সম্পর্কে মোটামুটি ধারণা রয়েছে। বিএসসি নার্সিং পোস্ট বেসিক্সে, মানে যাদের জিএনএম কমপ্লিট করে পোস্ট বেসিক নার্সিং করবে তাদের কী করতে হবে। এরপরে রয়েছে বিএসসি ইন ডেন্টাল অপারেশন রুম অ্যাসিস্ট্যান্ট, বিএসসি ইন ডেন্টাল হাইজিনের কোর্স রয়েছে, বিএসসি ইন অপারেশন থিয়েটার টেকনোলজি কোর্স রয়েছে। এবার স্কোপ কী রয়েছে সেটাও বলা রয়েছে যে এই কোর্সটি কমপ্লিট করার পরে তোমার কোথায় কোথায় স্কোপ রয়েছে। এরপরে রয়েছে যে নাম্বার অফ সিটস, কোন এইমসে কতগুলো করে সিট রয়েছে। এবার ব্যাচেলার অফ অপটোমেট্রি দিল্লিতে রয়েছে
টোটাল 24টা সিট, তার মধ্যে আনরিজার্ভ 9টা, ওবিসি 6টা, এসসি 4টে, এসটি 2টো, ইডাব্লিউএস 3টে, পিডাব্লিউডি 0। এই কোর্সগুলো তার সঙ্গে এই সিট রয়েছে এইমস দিল্লির জন্য। তারপরে বিলাসপুরের জন্য কিছু কিছু সিট রয়েছে, যেমন বিএসসি মেডিকেল ডায়ালিসিস টেকনোলজি, থেরাপি টেকনোলজি, এটা রয়েছে বিলাসপুরের জন্য। বিএসসি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এমএলটির যে কোর্সটি রয়েছে বিএসসির, সেটা বিলাসপুরে রয়েছে। বিএসসি মেডিকেল রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি এমআরআইটি, এটা বিলাসপুরে রয়েছে। এরকমভাবে কিন্তু প্রত্যেকটা এইমসে কোথায় কোন কোন কোর্স করানো হচ্ছে এবং কতগুলো করে সিট রয়েছে তোমরা ভিডিওটি পজ করেও দেখতে পারো। এবং এখানটায় বিএসসি অ্যানাস্থেসিয়া টেকনোলজি কোর্স রয়েছে, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, অর্থোপেডিক অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড প্লাস্টার টেকনিকের কোর্স রয়েছে, অপারেশন থিয়েটার টেকনোলজির কোর্স রয়েছে, পারফিউশন টেকনোলজি কোর্স রয়েছে, এবং সমস্ত এইমসের কিন্তু সিট ডিস্ট্রিবিউশনটা রয়েছে। বিএসসি অপারেশন থিয়েটার টেকনোলজি, বিএসসি ইন অপটোমেট্রি, ওটি টেকনোলজি, মেডিকেল ল্যাব টেকনোলজি, অ্যানাস্থেসিয়া টেকনোলজি, এরকমভাবে কিন্তু সমস্ত এইমসের তোমরা কিন্তু এখানে নাম্বার পেয়ে যাবে, ডিটেলস সিট সংখ্যা পেয়ে যাবে। টোটাল নাম্বার অফ দ্য সিট বিএসসি কোর্সেস টোটাল রয়েছে আনরিজার্ভের 217টা, এবং টোটাল সিট রয়েছে আনরিজার্ভ এসসি এসটি ওবিসি মিলে 511টা টোটাল সিট রয়েছে। এবার বিএসসি অনার্স নার্সিংয়ের জন্য কোথায় কোথায় রয়েছে? বিএসসি অনার্স নার্সিংয়ের জন্য দিল্লি, বাতিন্দা, ভোপাল, এরকমভাবে কিন্তু টোটাল নার্সিংয়ের জন্য রয়েছে 1231টা সিট। এবার বিএসসি নার্সিং পোস্ট বেসিক্সের জন্য সিট ফর আউটসাইড ক্যান্ডিডেট টোটাল 30টা রয়েছে, এবং সিট ফর দ্য রিজার্ভড এইমসের জন্য, এইমসে যারা করছে তাদের জন্য 20টা সিট কিন্তু রিজার্ভ রয়েছে। তো এরকমভাবে কিন্তু তোমরা সিটটা পেয়ে যাবে যে কোথায় কতগুলো সিট রয়েছে। বা ডিউরেশন অফ দ্য কোর্স, সব এইমসে কিন্তু কোর্সের ডিউরেশনটা এক না। ব্যাচেলার অফ অপটোমেট্রি কোর্স এইমস দিল্লিতে 3 বছর প্লাস 1 বছর, টোটাল 4 বছরের পড়তে হবে। মানে 3 বছর তোমাকে পড়তে হবে প্লাস 1 বছর কিন্তু তোমাকে ইন্টার্নশিপ করতে হবে। আবার কিছু কিছু কোর্স রয়েছে, যেমন ডেন্টাল হাইজিনের কোর্স 3 বছর প্লাস 6 মান্থস, হাফ ইয়ার, মানে 6 মান্থ তোমাকে ইন্টার্নশিপ করতে হবে। আবার পোস্ট বেসিক্সের জন্য যেমন 2 ইয়ার্স, অনার্স নার্সিংয়ের জন্য 4 ইয়ার্স। তো এরকমভাবে কিন্তু তোমাকে সব এইমসের ক্ষেত্রে কিন্তু, যেমন বিএসসি এইমস ভুবনেশ্বরে তুমি যদি এমএলটি কোর্স করো তাহলে তোমার 3 বছরই কমপ্লিট। এখানে কিন্তু কোনো ইন্টার্নশিপের কথা বলেনি, ঠিক আছে? রেডিওলজি কোর্স 3 বছরই কমপ্লিট, এখানে কিন্তু কোনো ইন্টার্নশিপের গল্প নেই। এইমস নাগপুর, এইমস বিলাসপুর, এরকমভাবে কিন্তু দেখো ইন্টার্নশিপ রয়েছে 3 ইয়ার প্লাস 1 ইয়ার ইন্টার্নশিপ। এখানে এবার মানে প্রত্যেকটা এইমসের জন্য কিন্তু আলাদা আলাদা রয়েছে। তারপরে রিজার্ভেশন অফ দ্য সিট, রিজার্ভেশন বলতে তোমাকে এবার ওবিসি এনসিএল কিন্তু অবশ্যই করতে হবে। মানে তোমরা যারা যারা ওবিসি থেকে আছো বা ইডাব্লিউএস, ওবিসি এনসিএল কিন্তু তোমাদের অবশ্যই লাগবে, এবং ইডাব্লিউএস সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাদেরকে করাতে হবে। এখানে ওবিসি এনসিএল এর যে ব্যাপারটি রয়েছে, লাস্ট ইয়ারে ওবিসি এনসিএল 9/6/2024 থেকে 8/6/2024 মধ্যে কিন্তু ওবিসি এনসিএল সার্টিফিকেট ইস্যু করা থাকতে হবে। মানে 1 বছরের মধ্যে কিন্তু ওবিসি এনসিএল সার্টিফিকেট থাকতে হবে। এবং পোস্ট বেসিক প্যারামেডিক্যাল কোর্সের জন্য ওবিসি এনসিএল সার্টিফিকেটটা কিন্তু তোমাদের 23/6/2023 থেকে 22/6/2024 মধ্যে ইস্যু হওয়া থাকতে হবে, তাহলেই কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে। ক্রাইটেরিয়া ফর দ্য শিডিউল কাস্ট সার্টিফিকেট আর এসসি এসটি সার্টিফিকেট, এটা কিন্তু তোমাদের কোনো রিনিউয়ালের দরকার নেই, একবার সার্টিফিকেট হয়ে গেলে সেটা দিয়েই চলে যাবে। ক্রাইটেরিয়া ফর দ্য পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি এবং ডিসেবিলিটি সার্টিফিকেটও কিন্তু তোমাদেরকে রিনিউয়াল করার দরকার নেই, একটা সার্টিফিকেট হলেই সেটা দিয়ে তোমার চলে যাবে। ইডাব্লিউএস এর জন্য 2 মাসের মধ্যে কিন্তু তোমাকে এখানে সার্টিফিকেটটি রিনিউয়াল হতে হবে। প্যারামেডিক্যালের জন্য 1/4/2024 থেকে 22/6/2024 মধ্যে, এই টাইমটার মধ্যে মানে 2 মাস সময়ের মধ্যে, এই 2025ও এরকমই থাকবে যে 2 মাস সময়ের মধ্যে ইডাব্লিউএস যে সার্টিফিকেট থাকবে সেই সার্টিফিকেটটি কিন্তু তোমাকে রিনিউয়াল হতে হবে। এরপরে কি রয়েছে যে অ্যাডমিশন রিকোয়ারমেন্টস, অ্যাডমিশন হওয়ার সময় তোমাকে কী কী রিকোয়ারমেন্ট প্রয়োজন? ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং মিনিমাম 17 বছর বয়স হতে হবে তোমাকে 31 ডিসেম্বরের মধ্যে। এবার কি রয়েছে? স্কিম অফ দ্য কম্পিটিটিভ এক্সাম, টেস্ট সেন্টার, প্রসিডিওর ফর সিলেকশন, সিলেকশন প্রসিডিওর কীভাবে হবে। এবার দেখো এখানটায় এক্সাম সেন্টার রয়েছে, সিটি পোস্ট বেসিক্সের জন্য শুধুমাত্র দিল্লিতে হবে, আর বিএসসি নার্সিং প্যারামেডিক্যালের জন্য কিন্তু সমস্ত সিটি রয়েছে, মানে প্রত্যেকটা স্টেটের একটা করে জায়গা রয়েছে, যেমন গুয়াহাটি, আসামের গুয়াহাটি রয়েছে, পাটনা বিহারের রায়পুর, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কলকাতা রয়েছে, কলকাতায় কিন্তু সেন্টার রয়েছে। বিএসসি নার্সিংয়ের জন্য কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তার সঙ্গে জেনারেল নলেজ 10 নম্বরের থাকবে, মানে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। এবং বিএসসি প্যারামেডিক্যালের জন্য কোনো জেনারেল নলেজ থাকবে না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ম্যাথামেটিক্স। অনেক ক্যান্ডিডেট আছে যাদের ম্যাথামেটিক্স আছে এবং বায়োলজি নেই, অনেক ক্যান্ডিডেট আছে যাদের বায়োলজি আছে ম্যাথামেটিক্স নেই। তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথামেটিক্সের মধ্যে তুমি যে কোনো একটা সিলেক্ট করতে পারো। এবার এখানে আরেকটা গল্প আছে, যাদের ম্যাথামেটিক্স আছে তারা কিন্তু সমস্ত কোর্সগুলো করতে পারবে না, মানে কিছু কিছু সিলেক্টিভ কোর্স আছে সেটা করতে পারবে। আর বায়োলজি থাকলে তুমি কিন্তু সমস্ত কোর্সগুলো করতে পারবে। তো এখানে বিএসসি প্যারামেডিক্যাল কোর্সেস অলসো কমন ফর অল এইমস, সমস্ত এইমসের জন্য কিন্তু সেম। এবার 1 পেপার অফ 1.5 আওয়ার মানে 90 মিনিটসের পেপার হবে,
টোটাল 90 নাম্বার থাকবে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি অ্যান্ড ম্যাথামেটিক্স। যাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আছে তারা কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দিয়ে দেবে, আর যাদের বায়োলজি নেই তারা কিন্তু ম্যাথামেটিক্স দিয়ে এখানে এন্ট্রান্স এক্সাম দিতে পারবে। দ্য ক্যান্ডিডেট মে আইদার অ্যাটেম্প বায়োলজি পার্ট অর ম্যাথামেটিক্স পার্ট, মানে যারা বায়োলজি পার্ট অ্যাটেন্ড করবে তারা বায়োলজি শুধুমাত্র করতে পারবে, আর যারা ম্যাথামেটিক্স পার্ট অ্যাটেন্ড করবে তারা শুধুমাত্র ম্যাথামেটিক্স অ্যাটেন্ড করতে পারবে। আর কোয়ালিফাইং মার্কস রয়েছে যে টেস্ট ফর বিএসসি কোর্সেস 50% আনরিজার্ভের জন্য অ্যান্ড ইডাব্লিউএস এর জন্য 50% মেলেই কিন্তু তুমি কোয়ালিফাই করবে, 45% ফর ওবিসি অ্যান্ড 40% ফর এসসি অ্যান্ড এসটি। মেথড অফ দ্য অনলাইন সিট অ্যালোকেশন, এবার এই সমস্ত ডিটেলসগুলো তোমাদের এখানে লেখা রয়েছে। তো এগুলো তোমাদের এখন জেনে লাভ নেই কীভাবে তোমরা কারেক্ট করলে +1, রং করলে যদি তুমি ভুল উত্তর দাও তাহলে 1/3, মানে 4টে ভুল করলে 1 নাম্বার চলে গেল। ফর রিভিউ, তুমি যদি রিভিউ করে রাখো এরকম নট অ্যান্সার করলে এরকম সিম্পল একটা ডেমো দেওয়া রয়েছে। তো এরপরে তোমাকে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট ফর দ্য ফরেন ক্যান্ডিডেটের জন্য বলা রয়েছে। তো এগুলো তোমাদের এখন জেনে আর লাভ নেই। 2025-এ যখন অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে তোমাদের কিন্তু ভিডিও বানিয়ে আমি ডিটেলস জানিয়ে দেবো যে কীভাবে কোথায় কোন ডেটে ফর্ম ফিল আপ করতে হবে, কখন বেসিক রেজিস্ট্রেশন করতে হবে, কখন ফাইনাল রেজিস্ট্রেশন করতে হবে। তো ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে। ফিস অ্যান্ড আদার্স এক্সপেনস, রেজিস্ট্রেশন ফিস 25 টাকা দিয়ে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে টিউশন ফিস রয়েছে বিএসসি অনার্স নার্সিংয়ের জন্য 600 টাকা, বিএসসি নার্সিং পোস্ট বেসিক্সের জন্য 200 টাকা, 2 বছরের ডিউরেশন। ঠিক আছে, তো এরকমভাবে কিন্তু পট মানি মানে টোটাল মিলে তোমার কিন্তু ওই 3 থেকে 4 হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যায়। বিএসসি নার্সিং পট মানিতে 960 টাকা। ঠিক আছে, এবার মেডিকেল টেকনোলজি ইন রেডিওলজিতে 720 টাকা, বিএসসি অপটোমেট্রিতে 300 টাকা। এরকমভাবে কিন্তু হোস্টেল রেন্ট রয়েছে, যেখানে হোস্টেল রয়েছে নার্সিং এবং পোস্ট বেসিক্সের জন্য। আর কশন মানি তোমাকে কিন্তু 100 টাকা দিয়ে দিতে হবে। হোস্টেল সিকিউরিটি 1,000 টাকা তোমাকে দিতে হবে, কিন্তু তোমার কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে রিফান্ড হয়ে যাবে। তো এবার এখানটায় তোমাকে দেখো যে এইমস যে ঋষিকেশ রয়েছে সেই এইমস ঋষিকেশে কিন্তু ফিসটা অনেকটাই বেশি। কারণ কি, ফিস অফ রেডিওথেরাপি টেকনোলজি ফার্স্ট ইয়ারে 50,000, সেকেন্ড ইয়ারে 50 এবং থার্ড ইয়ারে 50,000, টোটাল 1.5 লাখ টাকা কিন্তু লাগবে এইমস ঋষিকেশে পড়ার জন্য। কিন্তু আদার্স এইমসে কিন্তু এরকম না। ঠিক আছে, শুধুমাত্র এইমস ঋষিকেশের জন্য এত টাকা লাগবে তোমাকে পড়ার জন্য। আদার্স এইমসে কিন্তু যে এই স্ট্রাকচারটা রয়েছে এই স্ট্রাকচারেই কিন্তু থাকবে। এবার হোস্টেল অ্যাকোমোডেশন কি, হোস্টেল অ্যাকোমোডেশন উইল বি প্রোভাইডেড সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু তোমাকে হোস্টেল প্রোভাইড করা হবে। কিন্তু যারা ফিমেল বিএসসি নার্সিং কোর্স করবে তাদের কিন্তু সবাইকে হোস্টেল প্রোভাইড করা হবে। হোস্টেল অ্যাকোমোডেশন প্রোভাইড করা হবে বিএসসি প্যারামেডিক্যাল স্টুডেন্ট এক্সেপ্ট এইমস ঋষিকেশ অ্যান্ড এইমস বিবিনগর, সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি ফর হোস্টেল। ঠিক আছে, হোস্টেল প্রোভাইড করা হবে প্যারামেডিক্যালদের জন্য, কিন্তু এইমস ঋষিকেশ এবং বিবিনগরে কিন্তু কোনো হোস্টেল নেই প্যারামেডিক্যালদের জন্য। নো হোস্টেল অ্যাকোমোডেশন উইল বি প্রোভাইডেড দ্য বিএসসি পোস্ট বেসিক্সের জন্য কিন্তু হোস্টেল কোনো নেই। আর যদি আদার্স এইমসে হোস্টেল থাকে তাহলে কিন্তু প্যারামেডিক্যালদের দেওয়া হবে, শুধুমাত্র এইমস ঋষিকেশ এবং এইমস বিবিনগর বাদ দিয়ে। ইনস্টিটিউশন লাইব্রেরি তোমরা ইউজ করতে পারবে। কোড অফ দ্য কন্ডাক্ট অফ দ্য স্টুডেন্ট অ্যাট এইমস দিল্লি। ঠিক আছে, মেনটেনেন্স ডিসিপ্লিন কিছু লেখা রয়েছে যে কী কী ডিসিপ্লিন তোমাকে মেনটেন করতে হবে। তো 2025-এরটা যখন নতুন বেরোবে তোমাদেরকে ডিটেলস বলে দেবো। প্রোহিবিশন অফ দ্য পানিশমেন্ট ফর র্যাগিংয়ের জন্য অ্যান্টি র্যাগিং তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। তো অ্যাপ্লিকেশান কীভাবে করতে হবে, অ্যাপ্লিকেশন প্রসেস, বেসিক রেজিস্ট্রেশন, তারপরে বেসিক রেজিস্ট্রেশন অ্যাকসেপ্ট হলে বেসিক রেজিস্ট্রেশন, তারপরে তোমাকে ফাইনাল রেজিস্ট্রেশন করতে হবে, ফিস পেমেন্ট করতে হবে, অফ দ্য কোড জেনারেশন করতে হবে, চয়েস অফ দ্য সিটিস, এই সমস্ত কিছু করে তোমার কিন্তু ফাইনাল রেজিস্ট্রেশন করতে হবে। তো ফাইনাল রেজিস্ট্রেশন করার পরে কিন্তু তোমাকে এন্ট্রান্স এক্সাম দিতে হবে। এন্ট্রান্স এক্সাম দেওয়ার পরে কিন্তু অনেক একটা লেন্দি প্রসিডিওর এখানে এইমস প্যারামেডিক্যালে অ্যাডমিশন হওয়াটা। তো 2025-এ যখনই প্রসপেক্টাস বেরিয়ে যাবে তোমাদের কিন্তু ডিটেলস ভিডিও করে সমস্ত কিছু জানিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।